এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য ভয় গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। আশা করি পূর্ববর্তী পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। ধলপুর গ্রামের চরের বাতাসে আজকাল একটা কিছুর ঘ্রাণ মিশে থাকে। কেউ বলে ওটা পুরন্ত কাঠের নয়, মৃত আত্মার গন্ধ। এই গন্ধ বাতাসে আসে সূর্য ডোবার পর, যখন নদীর জল ধীরে ধীরে ঘোলাটে হয় আর কাকেরা একসঙ্গে ডাকতে শুরু করে, অকারণে, অনিয়মিতভাবে, যেন কারো মৃত্যুর পূর্ব ঘোষণা। গোলাম হোসেন নিখোঁজ হওয়ার পর চরের মানুষ দিন দিন বদলে যায়। কেউ নিজের নাম ভুলে যায়, কেউ আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, এটা আমি না, এটা কে? আর কেউ কেউ ঘরের দরজা বন্ধ করে চুপচাপ কাঁদে, চোখে ফাঁকা দৃষ্টি, ঠোঁটে একটা মাত্র উচ্চারণ, সে আসছে। একদিন হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ হঠাৎ মাটিতে পড়ে যান। কেউ তাকে ছুঁতেও সাহস করে না। তার হাত কাঁপছিল, চোখ খোলা, মুখে ফেনা জমে উঠেছিল। সে জোরে গর্জন করে বলেছিল, ছায়ারা ফিরে এসেছে, ওরা নিজেদের খুঁজছে, কিন্তু আমরা সবাই ছায়া চুরি করে বেঁচে আছি। তার ঘরে পাওয়া যায় কেবল একটা পোড়ানো চারপাশ আর মাঝখানে একটা দুধ সাদা আয়না, যার মধ্যে কেউ নিজের প্রতিবিম্ব দেখতে পায় না। মেহের আলী, যিনি বহু বছর ধরে ধলপুর চরের অদৃশ্য বাঁধনকে বুঝতে পেরেছিলেন, এখন আর কারো সঙ্গে একা কথা বলেন না। তবুও এক সন্ধ্যায় আমাকে ডাকলেন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত কম্পন, কাঁপা কণ্ঠ নয়, যেন শব্দটা নিজেই ভয়ে জড়সড় হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম। দরজায় 3 বার দোয়া পড়ে ফু দিয়ে তিনি নিজেই আমাকে ভেতরে রাখলেন। ঘরের মধ্যে যেন বাতাসও চলাচল করতে ভয় পায়। আলোও ছিল না, কেবল দেয়ালের কোণে মৃদু সবুজ আলো ঝলকাচ্ছিল, যা আগুন নয়, বাতি নয়, যেন চোখের ভেতরের কোনো ভৌতিক আলো। তিনি বললেন, তুই জানিস না, গোলাম হোসেন শুধু মাকসুরকে ডাকেনি, সে ওকে ছেড়ে দিয়েছিল, বাঁধন কেটে দিয়েছিল। আল মাকসুর এখন বাধাহীন, আর ওর তৃষ্ণা শেষ হয়নি। এখন সে শুধু আত্মা খোঁজে না, ছায়া খোঁজে না, সে খোঁজে স্মৃতি, সে খোঁজে তোর দেখা মুহূর্তটা। আমি স্তব্ধ। তিনি চোখ বড় করে তাকিয়ে বললেন, তুই কি কখনো আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রেখেছিস? আমার মুখ শুকিয়ে আসে। তিনি বলেন, 3 দিন আগে রাত 3টায় আমি ঘুম ভেঙে উঠি। জানালার ওপাশ থেকে কেউ নাম ধরে ডাকছিল, মেহের, মেহের আলী। তুইও তাকিয়েছিলি। আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু কাঁচে আঁচড়ের দাগ, ছায়ায় আঁকা 5টি আঙ্গুল। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল, আমার নিজের ছায়া তখন ঘরের এক কোণে দাঁড়িয়েছিল, আর আমি দরজার সামনে। আমি কথা বলছিলাম না, গলার ভেতর শুকিয়ে কাঠ। তিনি ধীরে ধীরে একটা কাঠের বাক্স খুলে দেখালেন। ভেতরে একটা স্বচ্ছ আয়না, ভেতরে একটা আয়না, কিন্তু সেটা স্বচ্ছ নয়। আয়নার ভেতর কুয়াশা, আর কুয়াশার ভেতর একটা হালকা মুখ। না, মানুষের নয়, অন্য কিছুর। তিনি বললেন, এই আয়নায় যারাই তাকায়
তারা নিজেদের হারিয়ে ফেলে। মাকসুর তাদের স্মৃতি খায়, তাদের চোখের পেছনের সব কিছু চুষে নেয়। যতবার তাকায় ততবার সে ফিরে আসে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানেন এসব? তিনি মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বললেন, কারণ আমি একবার তাকিয়েছিলাম, মাত্র 1 সেকেন্ড। তারপর তিনি বললেন, সেই মুহূর্তে একটা নারী কণ্ঠ শুনেছিলেন, কান্নায় ভাঙা কণ্ঠ, আমার তো ছায়া নেই, আমায় ফেরত দে। তারপর থেকে তার ছায়া ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে। সে একা হাঁটলে পায়ের ছায়া পড়ে না, সে আয়নায় তাকালে তার প্রতিবিম্ব অন্য দিকে ঘুরে থাকে। তিনি জানেন সময় ফুরিয়ে আসছে, আমার ছায়া এখন আর আমার না, ওটা অন্য কারো। আর আমি জানি ও যেদিন আমার পুরো ছায়াটাই নিয়ে নেবে, আমি তখন খালি খোলস হয়ে যাব। তখন হয়তো আমি হব সে। এর পরের দিনগুলোতে ধলপুর চর এক মৃত্যুপুরীতে রূপ নেয়। নদীতে মাছ নেই, চরে কুকুর রাত ভর চেঁচায়, একজন নারীর ঘরে আয়নায় লেখা পাওয়া যায়, তুই তাকাসনি কিন্তু আমি দেখেছিলাম। এক কিশোর পুকুরে পড়ে যায়, তাকে যখন তোলা হয় সে বলে, জল নীল না, ওটা চোখ, লক্ষ লক্ষ চোখ, ওরা তাকাচ্ছিল আমার দিকে। একদিন সকালে দেখা যায় মেহের আলীর ঘর খোলা, সে নেই। ঘরের ভিতর আয়নার সামনে তার জুতা, তার ছড়ি, আর আয়নার পেছনে লাল কালি দিয়ে লেখা, আমি ফিরে তাকিয়েছিলাম। কিন্তু দরজার বাইরে সকলে এক অদ্ভুত জিনিস খুঁজে পায়, একটা ছায়া, কাচের মতো জমাট, ঠান্ডা, নিস্তব্ধ ছায়া, যা মাটির ওপর পড়ে না, মাটির ভেতর দাফন হয়। সেই থেকে ধলপুর চরে কেউ আর আয়না রাখে না। ঘরের আয়নাগুলো ভোরবেলায় নদীর পানিতে ফেলে দেওয়া হয়। কেউ এখন আর ছায়া দেখে না, কারণ কেউ জানে না এই ছায়াটা আসলে নিজের না মাকসুরের পাঠানো কোনো ছায়াহীন মৃত্যুর দূত। তো প্রিয় দর্শক ও শ্রোতা, ভয় গল্পের দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে গল্পটির এই পর্বে একটি লাইক দিবেন এবং বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিবেন। আর পরবর্তী পর্ব এবং নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ তাহলে যাই, ধন্যবাদ।